হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আজকের রেসিপি হলো শোলা কচু ভাজা। আপনারা শোলা কচু অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। এভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। শোলা কচুটা পরিষ্কার জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর আলু ভাজার মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো ও নুন দিয়ে কচুটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। দেখুন কচুটা থেকে কতটা জল বেরিয়েছে। হাতের সাহায্যে চিপে চিপে এভাবে কচুটার থেকে জলটা আলাদা করে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ কচুটাই জল থেকে আলাদা করে নেওয়া হয়েছে। কড়াই গরম হয়ে গেলে তাতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার যোগ করে দিলাম কচু। লো টু মিডিয়াম ফ্লেমে কচুটাকে 5 মিনিট ভালো মতে ভাজা ভাজা করে নেব। খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন জলটা টেনে গেছে। কচুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন যোগ করে দিলাম ভেজে রাখা কচু। অল্প নেড়েচেড়ে নিয়েছি। তারপর যোগ করে দেব কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার যোগ করে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে কচুর সাথে ভালো মতে মিশিয়ে নিচ্ছি। তারপর যোগ করে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনিটাকেও কচুর সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর যোগ করে দিলাম 1 টিস্পুন ঘি। আরও 5 থেকে 7 মিনিট কচুটাকে লো ফ্লেমে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।